নরসিংদীতে ভূমিকম্পে নিহতদের জানাজায় রাজনৈতিক বিভাজন বলে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মানবিক এই মুহূর্তে একসাথে দাঁড়ানোর দৃশ্য উপস্থিত সবার হৃদয়ে এক ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করে। গতকাল গভীর রাতে নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসার মাঠে অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র কোরআনের হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ও তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেনের জানাজার নামাজ একত্রে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। জামিয়ার সিনিয়র শিক্ষক ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী জেনারেল জনাব মকবুল হোসাইনের সঞ্চালনায় জানাজার আগে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। ডাকসুর সাবেক জিএস, সাবেক এমপি, নরসিংদী সদরের দানের শীষের প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, আমরা সবাই চিনি, সকলে পরিচিত। যে বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারাও আজকে দুজন সহ আরো এই নরসিংদী জেলায় আরো 5 জন শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন এবং 61 জন আহত হয়েছেন। তাদের এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং তার শোক সম্পন্ন পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং সরকারি পক্ষ থেকে করা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা করেছি। আমাদের দলের একজন চেয়ারম্যান তারেক রহমান সাহেব শোক প্রকাশ করেছেন। আমাদের এই যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করার আমরা আশ্বাস দিচ্ছি। আগামীতে তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা তাদেরকে সেই রকম সহযোগিতা আমরা করে যাব। নিহতদের দাফন প্রক্রিয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ 50,000 টাকা। গভীর রাতে জানাজায় উপস্থিত হওয়ায় মুসল্লিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় মাদ্রাসার ছাত্র সংসদ ও শিক্ষার্থীদের প্রশংসা করেন। সেই সাথে মৃত ব্যক্তিদের শাহাদাত কামনা করে দোয়ার পাশাপাশি বক্তব্য দেন জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আমরা সকলে শোকাহত, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ছেলেটিকে, এই হাফেজ ছেলেটিকে এবং তার বাবাকে শাহাদাত কবুল মঞ্জুর করেন, তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। আর ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছেলেটি আহত হওয়ার পরে এবং তার বাবা আহত হওয়ার পরে ছাত্র সংসদ জামিয়া কাসিমের ছেলেরা ছুটে গিয়েছিল। আর হাসপাতালে আমাদের ফারুকুদ্দিন ভুইয়া সাহেব সহ খোকন ভাই সহ কেন্দ্রীয়ভাবে আলোচনা করে তাদের আইসিইউতে রাখার, ঢাকাতে মেডিকেলে ভর্তি হওয়ার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করেছেন। জামিয়া পরিবারের পক্ষ থেকে আমি আমার এই নেতৃবৃন্দকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ভাইদেরকে দীর্ঘ হায়াত দান করেন। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের সময় নরসিংদীতে কাজেম আলী ভুঁইয়া নামে একজন বৃদ্ধ মাটির ঘর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ভূমিকম্প চলাকালে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। একইভাবে সদর উপজেলার একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে দেয়াল পড়লে তার নিচে চাপা পড়ে নিহত হন মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তার 8 বছরের ছেলে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। মানবিক এই বিপর্যয়ে দল মত নির্বিশেষে গভীর রাতে সকলে একই কাতারে দাঁড়িয়ে মাগফিরাত কামনা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া স্থানীয়ভাবে অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। আমিনুল হক, 82 চশমা চ্যানেল।